ভারতের লোকসভা নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চলছে জোট সরকার গঠনের তোড়জোড়। এ অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মোদির জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। এই দুই দল এনডিএ জোটে না থাকলে বিজেপি নেতৃত্বাধীন জোটটি সরকার গঠন করতে পারবে কিনা তা নিয়ে দিনভর চলা সব আলোচনার অবসান ঘটে সন্ধ্যের আগেই। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভরসা রেখেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। বুধবার দিল্লিতে জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। বৈঠক শেষে বিজেপির পক্ষ থেকে বলা হয়, এনডিএ কে সমর্থন দিয়ে সম্মতিপত্রে সই করেছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার। শুধু তাই নয়, পরে নরেন্দ্র মোদীকে এনডিএ দলনেতাও নির্বাচিত করা হয়। এই এনডিএ সরকারের দুই অন্যতম আলোচিত শরিক দলের নেতাদের নিয়ে পরে করা হয় ফটো সেশনও। মাধ্যম বলছে, রাতে বিদায়ী সরকার প্রধান ও মন্ত্রিপরিষদের সৌজন্যে দেয়া রাষ্ট্রপতির নৈশভোজে যান মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। সেখানেই রাষ্ট্রপতিকে সরকার গঠনের দাবি জানিয়ে চিঠি দেওয়া হয় এবং রাষ্ট্রপতিও সরকার গঠনের জন্য এনডিএ-কে আমন্ত্রণ জানান। এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতির কাছে মোদী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা গিয়ে পদত্যাগপত্র জমা দেন। এরই মধ্যে শপথ গ্রহণের দিনক্ষণও নির্ধারণ করেছে বিজেপি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ। আর সেটা হলে জওহরলাল নেহরুর পর মোদী হতে যাচ্ছেন ভারতের টানা তৃতীয় দফার প্রধানমন্ত্রী। এরই মধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে কংগ্রেস। নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনের সম্ভাব্য কৌশল নিয়ে বুধবার আলোচনায় বসে দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের কংগ্রেস সভাপতি বলেন, বিরোধী দলে থাকলেও ফ্যাসিস্ট সরকারের শাসনের বিরুদ্ধে অব্যাহত থাকবে তাদের আন্দোলন। পরিস্থিতি বুঝে সঠিক সময়ে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত। বৈঠক শেষে বিজেপি বিরোধী দলের 27 নেতা যৌথভাবে করেন ফটো সেশন। Against the fascist rule of the BJP led by Modi, we will take appropriate steps at the appropriate time to realize the people's desire not to be ruled by the BJP's. ভারতের লোকসভায় 543 আসনের মধ্যে সরকার গঠনে প্রয়োজন 272 আসন। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকারে যেতে হয় বিজেপিকে। অন্যদিকে ক্ষমতার স্বাদ না পেলেও 232 আসন পেয়ে চমক দেখিয়েছে ইন্ডিয়া জোট।